তাদের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আমরা বলেছি, কিন্তু এই ব্যাপারে তারা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত দেয় নাই। আমরা দাবি করব, সরকার তো চাইলে অনেক কিছু করতে, 9টা পরিবার তো আমাদের, অন্তত এটা বাংলাদেশ তো আইন তো মানুষের জন্যই, তাই না? মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষরা। যদি সরকার বাহাদুর চান, শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব মহোদয় চান, আমরা বিশ্বাস যে একটা ব্যবস্থা হবে। আপনারা দাবি করছেন আন্দোলন সময় 2 জন মারা গেছিল, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? আন্দোলন চলাকালীন মানে এবার 2 জন মারা গেছে, এর আগে বিগত দিনে আমাদের আমাদের এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা কালকেও যাব হয়তো শিক্ষা মন্ত্রণালয়ে, আমরা দাবি করছি, আমরা বলবো যে এই ব্যাপারে কিছু করার জন্য। আমাদের হয়তো একটু সময় লাগবে, মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা হবে। আগে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপি হোক, সাথে সাথে আমরা এই পরিবারগুলোর জন্য একটা আমার বিশ্বাস হয়ে যাবে। আমাদের 1800-2000 প্রতিষ্ঠান আছে, সচল প্রতিষ্ঠান আছে। কত এখন বলতে পারতে হবে, মনে হয় 1000 দেড়েক হবে হয়তো বা। ভালো মানে আমাদের কথা দিয়েছে যে টাকা হয় সচল যেগুলো আছে সেগুলো করবে। তবে আমরা বলছি যে টাকায় না হয়, আমরা তখন অর্ধেক বেতন নিব। আমরা 60%, 70%, ইভেন 30% বেতন নিব। আমরা 1 বছর তখন অর্ধেক বেতন দিয়ে চলবো। 1 বছরের মধ্যে পরিপূর্ণ বেতনের ব্যবস্থা সরকার বাহাদুর করে দেবেন। এখন আপনারা হচ্ছে আশ্বাস দিচ্ছে সরকার, তারপরে কাজ শুরু হবে, এটা নিয়ে সংবাদ সম্মেলন করছেন। আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে? আপাতত কোনো কর্মসূচি নাই। আমরা সবাইকে বলবো যে বাড়ি চলে যাবেন ইনশাল্লাহ। আমরা এখানে যারা সমন্বয়কবৃন্দ আছি তারা আমরা যোগাযোগ করব, এবং আমরা ঈদের পরে আবার প্রত্যেকটা জেলা থেকে ডাকবো যে তাদের যে তালিকাভুক্ত যে প্রতিষ্ঠানগুলো সঠিক আছে কিনা আমরা তালিকা দিব, বা আমাদের কাছে চাইলে হয়তোবা নতুন করে দরখাস্ত দিতে পারে, তাই না? অথবা কি করবে এটা আমরা 2-4 দিন পরে জানাবো, এখন আর জানাতে পারবো না। সব ধরনের প্রতিষ্ঠান যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সবই আছে। আজকে আপনারা কার সাথে সাক্ষাৎ করছেন? মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সিআর আবরার সাহেব এবং মাননীয় শিক্ষা সচিব, সিনিয়র শিক্ষা সচিব মহোদয় এবং যুগ্ম সচিব ছিলেন। আপনাদের কয়জন প্রতিনিধি গেছেন? আমাদের 9 জন প্রতিনিধি দল ছিল। ওই আলোচনায় কি কি বিষয়বস্তু ছিল? মূলত এমপির বিষয় ছাড়া অন্য কোনো বিষয় না, শুধুমাত্র এমপির বিষয়। আমাদের প্রতিষ্ঠানগুলো যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত এবং সচল আছে তাদের এমপির ভাষায় আমরা দাবি করেছি, তারা একমত পোষণ করেছে। ধন্যবাদ। আন্দোলন থেকে আমরা সবাইকে প্রত্যাহার করেছি, আমরা প্রত্যাহার করেছি বা স্থগিত যেটা হলো।